যে বিবাহের অধিকার তোমাদের আছে সেই বিবাহের অধিকার আমাদেরকেও দাও। ট্রান্স অধিকারের বিরোধিতাকারী মোহাম্মদ সরোয়ার হোসেন ও আজিম মাহতাব বুৎসের ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশ করি। আমি ক্লাসে প্রথম হয়ে কিছু সহপাঠী গুজব ছড়ায় যে আমি ট্রান্স নারী বলেই নাকি পশ্চিমা বিদেশি সংস্থা শিক্ষকদের ঘুষ দিয়ে আমার পরীক্ষায় মার্কস বাড়িয়ে দিচ্ছিল। এই দুইজন মানুষ যারা একজন ওয়ালটন কর্মীকে কেবল ট্রান্সজেন্ডার নারী হওয়ার কারণে ডক্স করেছিল, আমি এই দুইজন বিখ্যাত মানুষের ব্যঙ্গাত্মক কার্টুন এঁকেছিলাম, যার কারণে গত 13 আগস্ট আমার বিশ্ববিদ্যালয় আমাকে বহিষ্কার করেছে। এই বিষয়ে বিশ্ববিদ্যালয় কোনো যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেনি, আমাকে কোনো ডিসিপ্লিনারি হেয়ারিং এর সুযোগ দেয়নি, বরং আমি বিশ্ববিদ্যালয়ের পাবলিকলি প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে আমার বহিষ্কারের কথা জানতে পারি। আমি যতদূর জানি বিশ্ববিদ্যালয়ের আজীবন বহিষ্কারের সিদ্ধান্ত অসাংবিধানিক। বছর পর বছর আমি এবং এলজিবিটি কমিউনিটির মানুষজন যেভাবে হয়রানি, গুজব ও হুমকির শিকার হয়েছে, এই বাস্তবতার কাছে এই কয়েকটি ব্যঙ্গচিত্র তুচ্ছ। শুরুতে যখন আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই তখন আমি প্রকাশ্যে ট্রান্সজেন্ডার ছিলাম না এবং পুরুষদের টয়লেট ব্যবহার করতাম। পরে যখন আমি ট্রান্স নারী হিসেবে নিজেকে পরিচয় দেওয়া শুরু করি তখন ফ্যাকাল্টি আমাকে মহিলাদের টয়লেট ব্যবহার করতে বলে। কিছুদিন পরে তৎকালীন ভিসি ও তৎকালীন রেজিস্ট্রার বলেন আমি যেন শিক্ষকদের টয়লেট ব্যবহার করি। আমি তাদেরকে আবার অনুরোধ করলে তারা আমাকে নারীদের টয়লেট ব্যবহারের অনুমতি দেন। কিন্তু আমার বিরুদ্ধে অনলাইনে মিথ্যা কথা ছড়ানো হয় যে আমি নাকি ইচ্ছা মতো পুরুষ ও নারীদের টয়লেট উভয়টাই ব্যবহার করি, যা তাদের মতে পুরুষ ও নারী উভয়ের জন্য বিব্রত করছিল। কিন্তু সত্যিটা হলো আমি দিনের বেলায় যাতে কোনো টয়লেট ব্যবহার করতে না হয় সেজন্য দিনের বেলায় পানি পান করা বন্ধ করে দিয়েছিলাম এবং কেবল রাতে পান করতাম। তাই দীর্ঘকাল আমার ইউনিভার্সিটির কোনো রেস্টরুমই ব্যবহার করতে হয়নি। কিন্তু সেই মিথ্যা অভিযোগ চলতেই থাকে। তাদের লক্ষ্য আসলে কে কোন রেস্টরুম ব্যবহার করবে তা না, তাদের লক্ষ্য হলো ট্রান্সজেন্ডার মানুষদের ঘরের বাইরে থেকে যেতে না দেওয়া। তাদের লক্ষ্য হলো ট্রান্সজেন্ডার মানুষদের সাধারণ সমাজে থাকতে না দেওয়া। আমি ক্লাসে প্রথম হয়ে কিছু সহপাঠী গুজব ছড়ায় যে আমি ট্রান্স নারী বলেই নাকি পশ্চিমা বিদেশি সংস্থা শিক্ষকদের ঘুষ দিয়ে আমার পরীক্ষায় মার্কস বাড়িয়ে দিচ্ছিল। ট্রান্স মানুষদের সাফল্য আমাদের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়। বাংলাদেশে অনেক এলজিবিটি অধিকার কর্মীদের খুন করা হয়েছে, হত্যা করা হয়েছে। আমি অসংখ্য হত্যা ও ধর্ষণের হুমকি পেয়েছি। আমি ভয় বাহিনী দেখানোর জন্য আমার দৈনন্দিন রুটিন সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রোফাইলের ছবিতে দিয়েছিলাম। আমি আমার ভাষায় বলতে চেয়েছিলাম যে কেউ যদি আমাকে মারতে চাও মেরে ফেলো, আমি বিগতদের ভয় পাই না। জুলাইয়ের পর শিক্ষার্থীদের এক আনঅফিসিয়াল গ্রুপ চ্যাটে বাংলাদেশের ট্রান্স নারী শিলার মৃত্যু এবং অন্যান্য ট্রান্স নারীদের উপর করা ছুরিকাঘাতের ভিডিও শেয়ার করে ঠাট্টা তামাশা করছিল। আমি প্রতিবাদ করলে তারা আমাকে শারীরিক আঘাতের হুমকি দেয়, হত্যার হুমকি দেয়। আমাকে সন্ত্রাসবাদী আখ্যা দিয়ে বলা হলো আমি অন্য শিক্ষার্থীদের হুমকি দিচ্ছি এবং অভিযোগ আনা হলো বিশ্ববিদ্যালয়ের বাসের সময়সূচি প্রকাশ করে অন্যদের বিপদে ফেলছি। অথচ আমি শুধু উল্লেখ করেছিলাম আমার প্রোফাইল পিকচারে আমি সাধারণত কখন টিলাগড় ওভারব্রিজের পাশে গাড়ির জন্য অপেক্ষা করি। আমাদের ক্যাম্পাস পীড়াবাজার, আমি শুধু টিলাগড়ের কথা উল্লেখ করেছি এবং আমি কখন বিশ্ববিদ্যালয়ের বাসের কথা উল্লেখ পর্যন্ত করি নাই। বেশিরভাগ সময় আমি পাবলিক বাসে ব্যবহার করতাম। গত 11 আগস্ট আমি প্রকাশ্যে ট্রান্স অধিকারের বিরোধিতাকারী মোহাম্মদ সরোয়ার হোসেন ও আজিম মাহতাব বুৎসের ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশ করি। আমার কাজগুলি ছিল আমার ট্রান্স কমিউনিটির রাগের বহিঃপ্রকাশ, যাদের জীবন প্রতিনিয়ত আক্রমণের মুখে থাকে। কয়েকদিন আগে ইন্টারসেক্স একজন মানুষ পরিমণির দোকান ভাঙচুর করা হয়েছিল। এই কাজটা করেছে একদল উগ্র জনতা। এই জিনিসটা আসল উগ্রবাদ, এই জিনিসটা আসল সন্ত্রাসবাদ, এটা আসল সহিংসতা, এটা বাস্তবের সহিংসতা, কোনো ব্যঙ্গচিত্র নয়। কোনো ব্যঙ্গচিত্র সহিংসতা অথবা সন্ত্রাসবাদের প্রতীক নয়। আমার লেখালেখিকে যদি সন্ত্রাসবাদী বলা হয় তাহলে ফ্যাননের রেচেল অফ দ্য আর্থ বইকেও সন্ত্রাসবাদী বলতে হবে। যারা গণহত্যা অস্বীকার করতে চায় তাদের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক। যারা আমাদের অধিকার দিতে চায় না, নাগরিক অধিকার দিতে চায় না, তাদের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক। আমরা যখন কুইয়ার অধিকার চাই, যখন এলজিবিটি অধিকার চাই, তখন আমরা কোনো বিলাসিতার দ্রব্য চাই না, আমরা অবাধ যৌন স্বাধীনতাও চাই না, আমরা কেবল অর্থনৈতিক স্বাধীনতা চাই, অর্থনৈতিক অধিকার চাই। বিয়ে কেবল ভালোবাসার ব্যাপার নয়, এটা উত্তরাধিকার, বাসস্থান, চাকরি, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং চিকিৎসাগত সুরক্ষা পাওয়ার চাবিকাঠি। বিবাহের অধিকার চাওয়া আইডেন্টিটি পলিটিক্স না, বিবাহের অধিকার চাওয়া কালচার ওয়ার না, বিবাহের অধিকার চাওয়া একটা অর্থনৈতিক দাবি। আমার বিশ্ববিদ্যালয়ে পূর্ণ বহাল চাই। অসাংবিধানিকভাবে বহিষ্কার করা হয়েছে, আমি তার জন্য ক্ষতিপূরণ চাই। আমি সমান মানদণ্ডের মত প্রকাশের স্বাধীনতার দাবি করছি। সংখ্যাগরিষ্ঠরা যদি ব্যঙ্গ, সমালোচনা ও প্রতিবাদ করতে পারেন তাহলে সংখ্যালঘুদেরও সেই অধিকার থাকতে হবে। যে বিবাহের অধিকার তোমাদের আছে সেই বিবাহের অধিকার আমাদেরকেও দাও।
কারণ বিবাহের অধিকার একটি জীবনের অধিকার, সম্পত্তির অধিকার, শিক্ষার অধিকার, সংস্কার ও দাম্পত্য জীবন গড়ার অধিকার।